এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল বশীকরণের তদবির। এই তদবিরটা হচ্ছে নখের মাধ্যমে বশীকরণ। লেখা আছে, নিজের হাতের নখ কেটে তাকে আগুনে জ্বালাবে এবং 70 বার নিম্নের আয়াত পাঠ করে ছাইয়ের উপর ফু দিয়ে ওই ছাই ফ্রেমমদকে যে কোনো খাদ্যের সাথে খাওয়াবে, ইনশাআল্লাহ ফ্রেমে অস্থির হয়ে যাবে আয়াতেই। এটা হলো যদি এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্য, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বশ করতে চায় বা স্ত্রী তার স্বামীকে বশ করতে চায়, তাহলে এই আমলটা করবে। যেমন এটা করার নিয়মটা হলো, যদি কোনো স্ত্রী তার স্বামীকে বশ করতে চায়, তাহলে স্ত্রীর দোনো হাতের নখ কাটবে। দোনো হাতের নখ কেটে ওই নখগুলা আগুনে ফুরিয়ে ছাই করবে। ছাই করে এই আয়াতটা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুল মুসলিমিন। এই আয়াতটা 70 বার পড়বে, 70 বার ফু দিবে। 70 বার পড়বে, 70 বার তার স্বামীর নাম নিয়ে, যেমন অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুকের প্রতি বশ হোক, এভাবে বলে 70 বার ফু দিবে। এবং পরে এই নখগুলা তার স্বামীকে যে কোনো খাবার সাথে মিক্স করে খাওয়াই দিবে, পানির সাথে হোক, শরবতের সাথে হোক, ভাতের সাথে হোক, তরকারির সাথে হোক। তার স্বামীকে যদি খাওয়াই দেয়, তাহলে ওই স্বামী তার জন্য বাধ্য হয়ে যাবে বা ওই স্ত্রী বাধ্য হয়ে যাবে। এটা স্বামী স্ত্রী উভয়ের জন্য করা যাবে। স্বামী স্ত্রীরা দুজনে করতে পারবে। তবে এই আমলটা শুধু স্বামী স্ত্রীর জন্য দেওয়া হয়েছে, এটা কোনো অবৈধ প্রেমের সম্পর্ক, পরকের সম্পর্কের জন্য দেওয়া হয় নাই, শুধু স্বামী স্ত্রীর জন্য করা হবে। এই আমলটা এজাজত পেয়ে যাবেন। যারা এই আমলটা করতে চান, তারা এই ভিডিওটা শেয়ার করবেন, রিপোস্ট, কপিলিং করবেন, কমেন্ট করবেন, তাহলে আপনারা অটোমেটিক এই আমল করতে পারবেন। এটা হচ্ছে স্বামী স্ত্রীর জন্য দেওয়া হয়েছে, এর বাইরে অন্য কেউ করলে গুনাহগার হবে। এটা অন্য কেউ করতে পারবে না। আসলে আমার কথা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।